সেবা করতে তিনি ভুলেননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত অত্যাচার করার পরেও কি মা আসিয়া স্বামীর খেদমত ভুলেছে? কেন ভুলেননি? যে জানে যে মরে গেলে একটা জান্নাত আর জাহান্নাম বলে একটা দুটো জায়গা আছে। যদি স্বামীর খেদমত করে যায়, আমি একটা হাদিস বলে যাচ্ছি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। এই হাদিসটা মনে রাখুন, আর শেষে বিশ্লেষণ করে দেব। মায়েরা যদি চারটে কাজ করে যান, বিশ্বাস করুন মায়েরা, আপনাদের ঠিকানা হবে জান্নাত। এই গজলটা একটু মন দিয়ে শুনবেন, বিশ্বাস করুন আপনাদের ফায়দামান হবে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ফিরাও মুঝে বড় কবে আমরা সবাই জানি মা আসিয়া সইতো জানা ফেলে চোখের পানি ফিরাও মুঝে বড় কবে আমরা সবাই জানি মা আসিয়া সইতো জানা ফেলে চোখের পানি তবু সে তার স্বামীকে তবু সে তার স্বামীকে একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? বলছি তোরা চুপ কর, তোদের বিয়ে হয়নি, তোরা আওয়াজ দিস না। একটু জওয়ান যুবকরা একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তবু সে তার স্বামীকে কষ্ট দিত না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না মা বদের বলছি মা বাবা তোমরা শোনা বাবা বদের বলছি মা বাবা তোমরা শোনা স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। প্রশ্ন হলো, কোন নবীর গায়ে ঘা হয়েছিল এবং কত বছর ধরে হয়েছিল? যে বলতে পারবেন হাত তুলবেন তাড়াতাড়ি। কোন নবীর গায়ে ঘা হয়েছিল এবং কত বছর ধরে হয়েছিল? না ইউটিউবার ভাইরা না, আমার শ্রোতা ভাইরা, তানারা এসেছেন কষ্ট করে, এই ঠান্ডায় বসে আছেন, একটু হাত তুলবেন, অনুরোধ করছি একটু হাত তুলবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ইউসুফ নবী? না, এই তো ইউটিউবাররা বলছে, ইউটিউবাররা বলছে। তুমি ইউটিউবার নাই তো এটা কি এটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা প্রশ্নটা ক্যান্সেল। একটু মন দিয়ে শোনেন। চলুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, আইয়ে নবীর অঙ্গ যত পোকাই খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা গেল তোরে চলে অঙ্গ প্রত্যঙ্গ গেল সব ঝাঁঝরা হয়ে গেল। আরে সব সব বিবিরা, সমস্ত বিবিরা ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা আরে স্বামীর সেবা থেকে বঞ্চিত হননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি রহিমা একদিন মনে মনে করছেন, আল্লাহ আমি তো 18 বছর ধরে আমার স্বামীকে খিদমত করছি, অন্যান্য বিবিরা ছেড়ে চলে গেল। আরে গ্রামে আয়ুব নবীর কি জায়গা দিল না, এত দুর্গন্ধ বার হচ্ছে, এত গন্ধ বার হচ্ছে, পচে খসে গায়ের চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে। আরে আয়ুব নবীকে বিবি রহিমা কি সেবা করলেন, কি যত্ন করলেন, কেন? একটাই আশা, জান্নাত পাওয়ার আশা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, আইয়ে নবীর অঙ্গ যত পোকাই খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা গেল তোরে চলে আইয়ে নবীর অঙ্গ যত পোকাই খেয়ে ফেলে এমন অবস্থায় সঙ্গীরা গেল তোরে চলে বিবি রহিমা থাকলো সে পায় বিবি রহিমা থাকলো সে পায় গেল না সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? বিবি রহিমা থাকলো সে পায় গেল না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না মা বদের বলছি মা বাবা তোমরা শোনা মা বদের বলছি মা বাবা তোমরা শোনা স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না স্বামীর মনে আঘাত দিতে জান্নাত পাবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বয়স ছিল কত? 40। আমার নবীর বয়স ছিল কত? 25। বিয়ে হলো। কিন্তু আবু জাহাল যদি ভয় করতে হয়, সব থেকে ভয় করতো কাকে? আম্মাজান খাদিজাতুল কুবরাকে ভীষণ ভয় করতো। কিতাবের ভিতরে এসেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সোনা ছিল, 100 কেজি সোনা ওই আরবের বুকে যদি সব থেকে ধনী থাকতে হয় সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে পরীক্ষা নিরীক্ষা নিলেন। পরীক্ষা নিরীক্ষা নিয়ে সবাই বললেন, এই খাদিজা, তোমার বয়স তো 40 বছর, আর ওই শিশু মুহাম্মদ 25 বছর বয়সে, ও গরীব, ওর সাথে তুমি বিবাহ করছো? হ্যাঁ, বিবাহ করছো? তুমি বিবাহ করে কি ফায়দামান পাবে, কি পাবে? তুমি এত ধনী ঘরের মেয়ে। হ্যাঁ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? সঙ্গে সঙ্গে কিছু পরীক্ষা নিলেন আমার রাসূলুল্লাহকে। কিন্তু রাসূলুল্লাহকে পরীক্ষা নিয়ে দেখলেন রাসূলুল্লাহ পাস করে গেলেন। একবার সুবহানাল্লাহ বলুন, আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আমার রাসূলুল্লাহর বিবাহ করার জন্য তিনি সরাসরি রাজি হয়ে গেলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরার সন্তান সব যা হলেন। এই ফাতেমা কার গর্ভের সন্তান জানেন? ফাতেমা কার গর্ভের সন্তান? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ যে গুহায় থাকতেন সেই গুহায় চড়ে চড়ে যেতেন। আরে রাত্রে